বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি করার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে নাম এসেছে ব্রিটিশ মন্ত্রী লেবার পার্টির প্রভাবশালী একজন এমপি টিউলিপ সিদ্দিকীর। তবে টিউলিপ সিদ্দিকীকে এই বিষয়ে ব্রিটিশ যে ব্রিটেনের যে মন্ত্রী পরিষদের অফিসের যে কর্মকর্তা তারা জিজ্ঞাসাবাদ করেছেন বলে নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান। তারা বলছে যে যে এই যে অভিযোগগুলো উঠেছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, সেই অভিযোগগুলোর বিষয়ে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের যেই শুদ্ধতা এবং নীতি সংক্রান্ত যেই টিমটি রয়েছে তারা টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করেছে এবং টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের দুদক কর্মকর্তারা জিজ্ঞেস করতে পারেন। এই বিষয়টি প্রকাশ করার পরেই মূলত মন্ত্রিপরিষদের কর্মকর্তারা তার বিরুদ্ধে তাকে প্রশ্ন করেন। তবে তার উত্তরে আসলে টিউলিপ সিদ্দিকী কী বলেছেন সেটা জানা যায়নি। তবে তার আগে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল একই বিষয়ে। সেইখানে তারা টিউলিপ সিদ্দিকীকে উদ্ধৃতি করে বলেছে যে তার বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগের সাথে সম্পৃক্ততা থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। নাম্বার 10 ডাউনিং স্ট্রিট আরও বলছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের পূর্ণ আস্থা রয়েছে টিউলিপ সিদ্দিকীর উপরে এবং তারা যে টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের আর্থিক দুর্নীতি বিষয়ক মানে খাতের প্রতিরোধ বিষয়ক যেই ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সেটা তিনি পালন করে যাবেন। দুদক গত সপ্তাহে টিউলিপ সিদ্দিকী, তার মা শেখ রেহানা এবং তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে। শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি প্রায় 15.5 বছর প্রধানমন্ত্রীর পদ থাকা পর গত আগস্টে ক্ষমতাচ্যুত হন এবং তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। বাংলাদেশের হাইকোর্ট অভিযোগ অনুসন্ধানের জন্য দুদককে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে পাচার হয়েছে এবং সেই বিষয়েই মূলত টিউলিপ সিদ্দিকী এবং তার পরিবারের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং বলা হচ্ছে যে তার পরিবারের সদস্যরা ভুয়া একটি কোম্পানি তৈরি করে মালয়েশিয়ার একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকাটি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে পাচার করেছেন। এই ধরনের অভিযোগটি সামনে আসার পরেও বর্তমান যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকীর পাশেই দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত। দেখা যাক এখন বাংলাদেশের তদন্তটি আসলে কোন পর্যায়ে যায় এবং সেই তদন্তটি আসলে ব্রিটিশ তদন্তের যেই মানদণ্ড সেটা পূরণ করতে পারে কিনা সেগুলোর উপরে ভিত্তি করে হয়তো ভবিষ্যৎ নিয়ন্ত্রণ মানে ভবিষ্যৎ টিউলিপ সিদ্দিকীর ভবিষ্যৎ কী হবে সেটা বলা যায়। তবে টিউলিপ সিদ্দিকী এবারই প্রথম নয়, তার আগে আরও বিভিন্ন সময় বিতর্কিত কারণে ব্রিটিশ গণমাধ্যমে শিরোনাম হয়েছেন এবং বারবারই শিরোনাম হয়েছেন বাংলাদেশে তার পরিবারের কারণে, মূলত তার খালা শেখ হাসিনার যেই শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার কারণে। 2017 সালে তিনি প্রথমবারের মতো তিনি বিতর্কিত হয়েছিলেন। চ্যানেল 4-এর একজন প্রযোজক, নারী প্রযোজক তিনি প্রশ্ন তুলেছিলেন যে শেখ হাসিনার গুম বা হত্যা এই ধরনের বিষয়গুলো নিয়ে টিউলিপ সিদ্দিকী কেন চ্যালেঞ্জ করছেন না। এমন প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিকী বলেন যে তিনি বাংলাদেশি নন এবং তারপরেই তিনি মেজাজ হারিয়ে সেই প্রযোজককে তার প্রেগনেন্সি নিয়ে আক্রমণ করে বসেন। ঠিক একই বছরের ডিসেম্বরে আবারও ব্রিটিশ গণমাধ্যমে তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন বাংলাদেশে গুম হওয়া একজন ব্রিটিশ ট্রেইনি লয়ার মীর কাসিম আলী আরমান এবং তার নিখোঁজের বিষয়ে টিউলিপের নিশ্চুপতা সেটা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম প্রশ্ন তুলেছিল। তিনি মন্ত্রী হওয়ার পরে 2 দফা তিনি বিতর্কিত শিরোনাম হয়েছেন। প্রথম দফা হচ্ছে যে তিনি তার একটি ফ্ল্যাটের আয় তিনি যেটা ডিক্লেয়ার করেননি, যেটা পার্লামেন্টে কোনো একজন এমপি হলে অথবা মন্ত্রী হলে সেটা ডিক্লেয়ার করতে হয়, সেই আয়টি তিনি ডিক্লেয়ার করেননি এবং সেই বিষয়ে তদন্ত করার পরে টিউলিপ সিদ্দিকী যে উত্তর পার্লামেন্টারিয়ান কমিটিকে দিয়েছেন সেখানে তারা সন্তুষ্ট হয়ে এই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়। তারপরে আরেকটি অভিযোগ উঠে যে একজন বাংলাদেশি সিআইপি ব্যবসায়ী যিনি ব্রিটিশ বাংলাদেশি, তার একটি বাসায় টিউলিপ সিদ্দিকী ভাড়া থাকছেন। সেই বাসায় থাকার যেই ভাড়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তবে সেই বিষয়ে টিউলিপ সিদ্দিকী কোনো ধরনের মন্তব্য করেননি এবং সর্বশেষ যে অভিযোগটি উঠেছে বাংলাদেশে আর্থিক দুর্নীতির সাথে তার সম্পৃক্ততা, সেই বিষয়ে তিনি সরাসরি কোনো গণমাধ্যমকে কোনো ধরনের মন্তব্য করেননি। সাধারণত তিনি টুইটে অনেক ধরনের প্রতিক্রিয়া দিয়ে থাকেন, সেখানেও কোনো ধরনের প্রতিক্রিয়া দেননি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।